বাংলাদেশ ক্রিকেট দলের ব্যর্থতার জন্য আরও একটি ঈদের আনন্দ মাটি হবে কিনা সেটি নিয়ে শঙ্কা জেগেছিল। তবে সেই শঙ্কা শেষ পর্যন্ত উড়িয়ে দিয়ে বাংলাদেশ নেপালকে হারিয়ে উঠে গিয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8 পর্বে। নেপালের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র 106 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। হারের শঙ্কা মাথায় নিয়ে তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ছোট্ট পুঁজি নিয়েও 21 রানের জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশ দল তাই লঙ্কা ডাচ ম্যাচের অপেক্ষায় না থেকে নিশ্চিত করতে পেরেছে সুপার 8। ভোরে ঘুম থেকে উঠেই টিভির পর্দায় তাকিয়ে চোখ ছানাবড়া হওয়ার কথা ভক্তদের। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলে আউট হয়েছেন ওপেনার তানজিদ তামিম। দলের 7 রানে সাজঘরে নাজমুল শান্ত। 21 থেকে 30 রানে যেতেই তৃতীয় ও চতুর্থ এবং 50 ছাড়াতেই 5 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরাও আশা জাগা নিয়ে ব্যাটিং করতে পারেননি। ভরসার প্রতিমূর্তি মাহমুদুল্লাহ রিয়াদ 13 রান করে রান আউট হয়ে যান। সাকিব ধুকে ধুকেও 22 বলে 17 রানের বেশি করতে পারেননি। শেষ পর্যন্ত 3 বল বাকি থাকতেই 106 রানে অল আউট হয় বাংলাদেশ। রিশাদ হোসেন 13 রান ও তাসকিন আহমেদ 12 রান যোগ করেন। দলের পক্ষে লিটন দাস 10 রান ও তাওহিদ হৃদয় 9 রান করে আউট হয়েছেন। জবাব দিতে নামা নেপালের দশা আরও খারাপ বানিয়ে ছাড়েন তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান। মিডিয়াম পেস আর খানিকটা সুইংয়ের সঙ্গে আগ্রাসী মনোভাবে বল ছোড়া তানজিম নিজের দ্বিতীয় ওভারে এসে জোড়া আঘাত হানেন। পরের 2 ওভারে নেন 2টি উইকেট। মাত্র 7 রান দিয়ে ডানহাতি তানজিম তুলে নেন 4টি উইকেট। টি-20 বিশ্বকাপে দেশের হয়ে সবচেয়ে কম রান দিয়ে 4 উইকেট নেওয়ার কীর্তি করেছেন তিনি এই ম্যাচে। মধ্যে 1 উইকেট নেন মুস্তাফিজুর রহমান। নেপাল 26 রানে হারিয়েছিল তাদের 5 উইকেট। সেখান থেকে 85 রান পর্যন্ত যেতে পেরেছে তারা। শেষ 3 ওভারে জয়ের জন্য 29 রান দরকার ছিল নেপালের। হাতে ছিল 4টি উইকেট। শেষ পর্যন্ত সেই ওভারে 7 রান দিয়ে 1 উইকেট নিয়ে ওভার শেষ করেন তাসকিন। পরের ওভারে মুস্তাফিজ কোনো রান না দিয়ে 1 উইকেট নিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন। 4 ওভারে 7 রান দিয়ে 3 উইকেট নেন তিনি। শেষ ওভারে বল হাতে নিয়ে 3 বলের মধ্যে 2 উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন সাকিব। অ্যাকশন স্পোর্টস।